রাস্তা এবং বাজারের চরম সমস্যা নিয়ে সরব হলেন শেখেরকোট বাজার ব্যবসায়ী সহ এলাকাবাসী। কমলাসাগর বিধানসভার অন্তর্গত শেখেরকোট বাজারের আশেপাশের সবগুলি রাস্তা বিগত বাম আমল থেকে এখনো পর্যন্ত চরম বেহাল অবস্থায় পরিণত হয়ে আছে। কোনো কানে এই বাজারের সংস্কারে এবং এলাকার রাস্তাঘাটের পরিস্থিতির উন্নতিতে কোনো নেতা মন্ত্রী তৈশ্য নেতা আজও মনোযোগী হয়নি। কেবল ভোট নিয়েছেন কমলাসাগর বিধানসভার বর্তমান বিধায়িকা অন্তরা দেব সরকারের সঙ্গেও বাজার কমিটির পক্ষ থেকে ডেপুটেশন দেওয়া হয়েছে বলে বলা হয়েছে, সংবর্ধনা দেওয়া হয়েছে এবং সরেজমিনে পরিস্থিতির সঙ্গে সাক্ষাৎ করানো হয়েছে। সুশাসনের কথা বললেও কার্যত কোনো উন্নয়নই দেখতে পাচ্ছে না বাজার কমিটি এবং এলাকাবাসী। কমিটির সম্পাদক হরেন্দ্র চন্দ্র দাস দুঃখের সঙ্গে জানান, এই এলাকায় 10 থেকে 12টি গ্রাম রয়েছে। এই গ্রামের ছেলেমেয়েরা এই কাদা ভরা শতচ্ছিন্ন রাস্তা দিয়ে স্কুলে যেতে হয় এবং গ্রামবাসীকে এই কাদা ভরা রাস্তা দিয়ে বাজারে আসা যাওয়া করতে হয়। 70 বছরের অধিক পুরনো সেই শেখেরকোট বাজারটির অবস্থা আজও চরম বেহাল অবস্থা, অথচ বাম আমল, জোট আমল এবং বর্তমান সরকারের সময়েও সংস্কার হয়নি। চাই প্রশাসন এই বাজারের উন্নয়নে এবং এলাকার রাস্তার উন্নয়নে এগিয়ে আসুক। 8-10টা গ্রামের এই রাস্তা দিয়ে একমাত্র স্কুলে চলাফেরা করে অত্র এলাকার মানুষের মানে আর বাজারের মেইন রুটটা উঠে যায়। অথচ আমরা বেহাল দশার পরে আমরা বাজারের ব্যবসা থেকে আরম্ভ করে জনগণের মানে অসুবিধা যে সাফার বুক করতেছে, এটা বলার বাইরে, এটা বলার অপেক্ষা রাখে না। এলাকার মানুষ জানে, এলাকার যিনি বিধায়িকা আছেন মানে ওনার সাথে কথা কইছি, এই সম্পর্কে কথাও কইছি, ডেপুটেশন আমরা দিছি, বাজারের উন্নয়নের সাথে ডেপুটেশন দিয়ে সম্বর্ধনা দেওয়া হয়েছে। তারপরেও ওনার কাছে আমরা বাজার কমিটির পক্ষ থেকে আমরা অত্র এলাকার ওই সেটা যেমন রাস্তাঘাট সম্পর্কে, বাজারের উন্নয়ন সম্পর্কে আমরা ডেপুটেশন দিচ্ছি। আমরা 16 দফার দাবির ভিত্তিতে, তার মধ্যে 16 দফার মধ্যে এই রাস্তাগুলি আছে। কি চাইতেছেন এখন আর কি আমরা দুর্ভাগ্য, হয়তো বা শনি রাহুল কবি পড়েই আমরা এই অবস্থা, জানি না কেন হইলো, বামের আমলেও আমরা পাইছি না, আর এখনও দেখি যে আমরা তার থেকেও বঞ্চিত। কি যে আমরা দুর্ভোগ আমাদের, এটা তো ভগবান ছাড়া জানতো না, জনগণ সাফার বুক করতেছে। এই বাজারটার নাম কি? বাজার নাম হলো শেখেরকোট। কমলাসাগর বিধানসভা কেন্দ্রের অন্তর্গত শেখেরকোট এলাকা বরাবরই উপেক্ষিত, হেঁটে চলারও উপযোগী নয় এই এলাকার রাস্তা এবং বাজারের অলিগলি। এই অমৃত যোগে এবং সুশাসনের দুর্বার গতির দিনে শহরের গাঁ ঘেঁষা শেখেরকোট উন্নয়নে কেন পিছিয়ে পড়বে, এই প্রশ্ন এলাকার সবার মনে ক্ষোভের সঞ্চার করেছে। বিধায়িকা অন্তরা দেব সরকারকে বাজার কমিটির পক্ষ থেকে সংবর্ধনা দেওয়া হয়েছে, বাজারের অবস্থা প্রত্যক্ষ করানো হয়েছে এবং 16 দফা দাবি তার হাতে তুলে দেওয়া হয়েছে, কিন্তু সুশাসন আজও সেখানে মাথা তোলেনি। ব্যুরো রিপোর্ট, টাইমস 24।